ডিভাইডেড বাই অ্যাসেটস হুম। ইন্টু 100। এইবার আমি দেখতে চাই এই যে রিটার্ন অন অ্যাসেট যেটা হয়েছে, এটাকে অনেক সময় বলা হয় আনলিভারেজড। আনলিভারেজড মানে আনলিভারেজ মানে লোন নেওয়া হয়নি, উইদাউট টেকিং কনসিডারিং দ্য লোন। এখানে তো টোটাল অ্যাসেট বলছে না, কোনটা ইকুইটি হুম। কোনটা ডেট তো জানার নেই। তার এগেইনস্টে হুম। অ্যাজ ইফ আমি ধরে নিচ্ছি পুরোটাই আমার পয়সা, পুরোটা অ্যাসেটটা হুম। আমার, আনলিভারেজড কেস। এবার এখানে আমার যে রিটার্ন অন অ্যাসেট আছে, তার মানে সেটা দুটো ফ্যাক্টরের কাজ করে, টার্ন ওভার, অ্যাসেট টার্ন ওভার। অ্যাসেট টার্ন ওভার রেশিও মানে কি? সেলস ডিভাইডেড বাই অ্যাসেট। টোটাল এটা আমরা অ্যাসেট। জেনারেল টাইমসে পাই। তার হুম। মানে আমার সেল কত হয়, রেভিনিউ কত হয়। আমার রেভিনিউ 10 লাখ কোটি টাকা হয়, 10,000 কোটি টাকা হয়। আর আমার অ্যাসেট আছে 8,000 কোটি। তার মানে লাফলি লাফলি রাফলি রাফলি কত হচ্ছে তোমার? 1.25 টাইমস হবে মনে হয়। হুম। তার মানে আমি যা সেল করি তার থেকে অনেক বেশি সেল করি অ্যাসেটের থেকে। হুম। তার মানে এখানে আমি কি খেলি? ভলিউমের খেলা খেলি। হুম। ওয়ারাস এখানে আমি কি খেলছি? নেট প্রফিট। নেট প্রফিট কার ওপর হয়? নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। হুম। এবার আমার যদি মার্জিন কম হয়, এবার ধরো মার্জিন, ধরো এখানে আমার সেলস কত ছিল? 10 লাখ। হুম। আর আমার নেট প্রফিট আছে ধরো 1,000 টাকা। তার মানে কত পার্সেন্ট হয়ে গেল? 10%। হুম। 10%। এবার 10 × 1.25 করলে তুমি আরোই পেয়ে যাবে, তাই তো? এটা তো ক্যালকুলেশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা বললাম যে 10 × এবার তোমাদের মনে হয় এই অঙ্ক দিয়ে এক্স দিয়ে দিয়েছিল স্যার মনে হয়। আর ওই মানে রিটার্ন অন ইকুইটি ইনটু কি করে করলে পাবো? রিটার্ন অন ইকুইটি কি করে পাবো? এখান থেকে তো আরো এর থেকে তো। হ্যাঁ, তুমি বললে 10% ইনটু 1.25 করলে। কত পাবো? 1.25 করলে কত হচ্ছে? না না, এটা মানে কি করে হচ্ছে 10% 1.25 কেন করবো? কেন করব? এবার দেখো, তোমার এটা কি বলছি? মার্জিন। হুম। ইট ইজ দ্য স্প্রেড ইউ আর গেটিং। হুম। এবার স্প্রেড ইউ আর গেটিং মানেটা কি? কত টাইমস বেশি স্প্রেড হচ্ছে। যত হুম। বেশি গুণ তুমি সেল করতে পারছো, কার গুণ সেল করতে পারছো? অ্যাসেটের কত গুণ সেল করতে পারছো। হুম। অ্যাসেটের কত গুণ, মানে নেট প্রফিটটা কখন এসছে? যখন তুমি এবিটার থেকে ইন্টারেস্ট মাইনাস দিয়েছো, ডিপ্রিসিয়েশন মাইনাস দিয়েছো, সব খরচা মাইনাস দিয়েছো, হুম। সব খরচা মাইনাস। এবার এই খরচা মাইনাস দেওয়ার পর তোমার মার্জিন কত হচ্ছে? 10%। মার্জিন টেন হুম। পার্সেন্ট এইটার মানেটা কি দাঁড়াচ্ছে? যে কোম্পানি যে আরওই আনে, হুম। ভলিউম বেসিস আনে না মার্জিন বেসিস আনে? এবার আমি যদি বলি এখানে 10%-এর জায়গায় 20% আছে, আর হুম। এটাকে আমি কমিয়ে দিই, যদি 0.5 টাইমস করে দিই, হুম। তার মানে আমি কি বুঝবো? কনক্লুশনে কি আসবো? যে এ ভলিউম দিয়ে খেলছে না, এ খেলছে কোয়ালিটি প্রোডাক্ট বেচে। একটা প্রোডাক্ট বেচবে, তার থেকে মার্জিন বেশি কামাবে। তার মানেটা কি দাঁড়ায়? যদি কোম্পানির আমি যদি দেখি এর 20% আছে, এর আছে 1 টাইম, তার মানে আমি বলতে পারি না কোম্পানি যে মার্জিনটা রাখতে পারে তার ব্র্যান্ড ভ্যালু আছে। হুম। কনক্লুশন বলছি, ব্র্যান্ড ভ্যালু আছে। মনো মানে নিজের মার্কেটে একটা মনোপলি ব্যাপার আছে, মার্কেট শেয়ার আছে। ভালো মার্কেট শেয়ার আছে। হুম। এইখানে যদি এর টাইমসটা বেড়ে যায় আর এটা যদি কমে যায়, তার মানে আমি বলতে পারি এই মার্কেটটা আছে, শেয়ারটা হুম। কম আছে, মার্কেট শেয়ার কম আছে। ও মার্কেট হুম। শেয়ার বাড়াতে চায়। আগের দিনের চিন্তা ভাবনা করো, মার্কেট শেয়ার বাড়াতে গেলে কি করছে? কাস্টমাইজেশন করে দিচ্ছে, কমোডিটাইজেশন মানে জেনারেল প্রোডাক্ট বানাচ্ছে, কোনো ইউনিক প্রোডাক্ট নয়। জেনারেল প্রোডাক্ট যে কোনো লোক বানাতে পারে, যে কোনো লোক ঢুকতে পারে, এ নো এন্ট্রি ব্যারিয়ার। সেখানে আমাকে কি করে মার্কেট নিতে হবে? যত বেশি করে প্রোডাকশন করব তত মার্কেট নিতে পারবো। হুম। তার মানে এখানে হচ্ছে ভলিউম বেসড গেম হচ্ছে, এখানে হচ্ছে কমোডিটি হিসাবে প্রোডাক্ট দিচ্ছ। কমোডিটি হিসাবে প্রোডাক্ট মানে তোমার প্রোডাক্টে কোনো ডাইভার্সিফিকেশন নেই, ইউনিকনেস নেই, যে কোনো লোক ব্যবসায় ঢুকতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে? বেশি বেশি করে মাল বানাতে হবে, যাতে আমি মার্কেট শেয়ারটাকে বাড়াতে পারি।
whereas আমি যদি ইউনিক প্রোডাক্ট বেচি তাহলে আমার কি হবে, হুম ভলিউম কম হুম আর আমার মার্জিন বেশি হবে। মানে কি, তুমি তো দুই দিক দিয়ে ইনকাম আনতে পারো না, প্রফিট আনতে হুম পারো না, রিটার্ন আনতে পারো না, একটা ভলিউমে মাল বেচে আর না হলে একটা মাল বেচবো বেশি মার্জিনে বেচবো সেটা। তার মানে এই যে বেশি মার্জিনে বেচা মানেটাই কি হয়ে গেল, যে আমাকে কম মাল বেচতে হয়, তার মানে আমার মার্কেটে মনোপলি আছে, তার মানে আমার অনেকগুলো কনক্লুশন বেরোয়, আমার ওয়ার্কিং ক্যাপিটালে কম প্রেশার পড়ে, হুম কেন আমার ডেটার্স তাড়াতাড়ি পয়সা দেবে, যেখানে মনোপলি বিজনেস ব্র্যান্ড ভ্যালু আছে, কেউ ধারে হুম রাখতে চাইবে না, স্টক তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কিন্তু এখানে যদি হয়, তার মানে দেখো ওকে হিউজ মাল বানাতে হবে, হিউজ র মেটেরিয়াল নিতে হবে, চিন্তা করো, হিউজ র মেটেরিয়াল যদি নিতে হয়, সাপ্লায়ার আছে, হুম এবার সাপ্লায়ার তো তোমাকে ছাড়া অন্য লোককেও বেচে, সাপ্লায়ার হুম একে ছাড়া তো অন্য লোককে বেচে, তার মানে তুমি হুম সাপ্লায়ারকে কন্ট্রোল করতে পারবে না, সাপ্লায়ার যা হুম চাইবে তাই দিতে হবে। এখানে কি করবে, সাপ্লায়ারকে ও কন্ট্রোল করবে, ভাই আমি মাল কিনি, তুমি অন্য কারোর কাছে বেচতে পারবে না, বা বেচো যদি তুমি খরিদ্দার পাবে না, আমার কাছে মানে হি ইজ কন্ট্রোলিং দ্য কাকে, সাপ্লায়ারকে। তাই জন্য ওর হুম কি মার্জিন বেশি, কেন ইউনিক প্রোডাক্ট, whereas এখানে তো প্রচুর সাপ্লায়ার আছে বা প্রচুর তৈরি করবার লোক আছে, হুম অনেক লোক তৈরি, তাহলে ওই সাপ্লাই ঘাবড়াবে না, বলবে তুমি মাল নাও না, নাও না, অন্য লোক তো আছে মাল নেওয়ার জন্য, তোমার হুম মতন অনেকেরই মাল বানায়। তার ফলে কি হয়ে যাবে, সাপ্লায়ার কি চাইবে, জলদি জলদি পয়সা, পেইড টু বি পেইড আর্লি। আর ওইদিকে অ্যাজ ইওর মার্কেট ইজ ইন ভলিউম বেস, তখন কি হয়ে যাবে, কাস্টমারও প্রচুর আছে, সব কাস্টমারকে ধরবার জন্য তুমি কি করবে, ধারে মাল বেচবে, হুম ধারে মাল বেচলে কি হয়ে যাবে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কমে বেড়ে যাবে। কমে যাবে, এই, বেড়ে যাবে হ্যাঁ মার্কেট। বেড়ে যাবে। এই অ্যানালিসিসটা আমি করেছিলাম, এর সাথে আমার একজন স্টুডেন্ট ছিল, সে এখন ওই যে এনআইএসএম এর পরীক্ষা দিয়ে ও বিটেক অ্যাকচুয়ালি, ওর নিজে হুম আবার পোর্টফোলিও ম্যানেজ করে 20-30 লাখ টাকা। তো ও মানে স্যার এ মানে ফ্যামিলি কিসের এই কি বলে নিজস্ব পোর্টফোলিও নাকি ভাই? আমার বাইরের বা ফ্যামিলি সবার নিয়ে একসাথে, সবাইকে নিয়ে, মানে তোমার রিলেটিভ অমুক এক্স এন্ড ওয়াই, তাদের ফান্ড নিয়ে হি ইজ ম্যানেজিং, মানে ওর প্যাশন ছিল এই ফিল্ডে কিছু করবার। তো যাই হোক, তো ও তখন আমাকে একদিন দেখায় যে মেয়েদের গার্মেন্টস ওয়্যার আছে, তো হুম মেয়েদের গার্মেন্টস ওয়্যারের অনেকগুলো কোম্পানি আছে, রূপা ওয়্যার, হুম উমুক তুমুক, আমাকে বলছে রূপা আর এর মধ্যে তফাৎ কি। হুম তখন আমি জকির আর রূপার আর একটা কোম্পানি, তিনটে কোম্পানিকে নিয়ে, আর একটা আছে আমাদের এখানকার কোম্পানির নামটা আমার মনে পড়ছে না, তিনটে কোম্পানিকে দিয়ে আমি এই ডিউ পয়েন্ট অ্যানালিসিস করেছিলাম। এবং হুম তখন দেখা গেছিল রূপা বা আর একটা যে কোম্পানি আছে তারা ভলিউমে খেলে, এবং হুম যখন ওরা ভলিউমে খেলে তখন হুম ওদের এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা বাড়ে, ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করে। এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ কেন করে, কেন এখানে অনেক রকমের সাপ্লায়ার ওয়েট করছে, মানে তুমি না দিলে অন্য কোনো লোক আছে, whereas জকির হুম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মার্জিন বেস খেলে, তার মানে এ ভলিউমে খেলতে যাবে না, মার্জিন বেস খেলতে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো, তা মার্জিন বেস যদি খেলতে যায়, তাহলে কি হচ্ছে, প্রিমিয়াম কাস্টমারকে বেচছে, হুম এবং ওর স্টক বেশি আনসোল্ড স্টক ও রাখতেও যাবে না, তার মানে হুম কি হয়ে যাচ্ছে, ডিফারেন্স। এবার তার ফলে কি হয়ে যাচ্ছে, যখনই রূপা মার্জিন বেস খেলতে যাচ্ছে, ও সুইচ হুম করতে চাইছে, মানে এখান থেকে বলতে চাই, এখান থেকে ওই পারে আসতে চায়, এখান থেকে এই পারে আসতে চায়, ততবারই হুম ও মার্কেটে ঝাড় খেয়েছে, কেন লোকেরা রিজেক্ট করেছে। তার মানে তোকে হুম বলছে ভাই তুই ভাই ভলিউমেই খেল, তুই প্রিমিয়াম হুম শিপে যাস না। আর যখনই ও প্রিমিয়াম শিপে যাচ্ছে, দুটো বাস খাচ্ছে, একটা হচ্ছে প্রোডাক্ট বেচা হচ্ছে না, ওয়ার্কিং ক্যাপিটাল আরো বেশি বেড়ে যাচ্ছে, হুম ওখানে তো থাকেই, কিন্তু নর্মালের থেকেও আরো বেড়ে যাচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি, বিকজ ইউ ওয়ান্ট টু প্লে মার্জিন। তার মানে যখনই আমি দেখছি মার্জিন বাড়ছে, ওর ওয়ার্কিং ক্যাপিটালে কি এফেক্ট করছে, রিলেশনটা দেখছি ডে টু ডে, মানে বছরকে বছরে যে ক্যাশ ফ্লোতে ওয়ার্কিং চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, তিনটে ফ্যাক্টর থাকে, স্টক, ডেটার্স আর বিলস পেয়েবল। তো এইখানে ডিউ পয়েন্ট এটাই করে যে ভেঙে দুটোকে দেখছে, যে এ আরো এ যে আনছে রিটার্ন অন অ্যাসেট কার কম্বিনেশনে আনছে,
বেশি প্রায়োরিটি হুম। কার আছে? মার্জিনের প্রায়োরিটি বেশি না ভলিউমের প্রায়োরিটি বেশি? তুমি হলে কোন হুম। কোম্পানিতে যাবে? আমি তো হলে তো এর পেছনেই ছুটবো। তার মানে একটা দিকে কি এর ব্র্যান্ড ভ্যালু আছে বলেই মার্জিনে বেচতে পারছে, সিম্পল অ্যাজ হুম। দ্যাট। তার মানে এ মার্জিনে বেঁচে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে স্টক, তার মানে ও কি আছে, প্রিমিয়াম কাস্টমারকে বেচতে হুম। পারছে, কোনো কোনো অসুবিধা নেই, ওয়ার্কিং ক্যাপিটাল আর প্রবলেম। আর যেটা অ্যাসেট টার্নওভার না, ওটাতে তুমি যতই কম্পিটিশন, তো যতই ভলিউমে খেলবে অন্যরা আবার দাম ইয়েস, কমিয়ে দেবে তোমাকে। সেটাই আমি তো আগের দিন আমরা গেছি, কমোডিটি হ্যাঁ। প্রোডাক্ট হয়ে গেছে, ওখানে হ্যাঁ। এন্ট্রি ব্যারিয়ার নেই। তুমি শুধু কি করছো, তার মানে এইটা আমার ইকোনমিক্স এর টার্মসে কি হয়ে যায়, পারফেক্ট কম্পিটিশন, ওয়্যার ইউ ক্যানট চেঞ্জ দ্য প্রাইস বাট ইউ ক্যান ইনক্রিজ দ্য কোয়ান্টিটি। হুম। এখানে তুমি কোয়ান্টিটি বাড়িয়ে ভলিউম বাড়ানোর চেষ্টা করছো, প্রাইস তো বাড়াতে পারবে না, প্রাইস বাড়ালেই তো মার্জিন বাড়বে। ব্যাপারটা বুঝলে? তার মানে হ্যাঁ, ওকে। এখানে যে রিলেশনটা, এটাকে ভাগ করে দিল, যে আমরা দেখতে চাই আরওইটা কেন আসছে বেশি। যদি ভলিউম বেসড হয় তাহলে আমাকে একটু সন্তর্পণে যেতে হবে, আর যদি মার্জিন বেসড হয় তাহলে আমাকে মনে করতে হবে এ একটু মনোপলি গোছের কেস আছে। আর আমি এক্ষুনি আমি বললাম আনলিভার্ড, মানে লোন ছাড়া, কারণ আমি এখানে বলছি কি টোটাল অ্যাসেট, এবার টোটাল অ্যাসেটের মধ্যে কতটা ধার কতটা ইকুইটি সেটা তো বলিনি, কতটা ধার কতটা ইকুইটি আমরা বলিনি। এইবার চলো এখান থেকে টুক করে আমরা যদি অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি করে দিই, তাহলে আমি এটাকে বলবো ফিনান্সিয়াল লিভারেজ। কেন বলো তো? কারণটা হচ্ছে তুমি যে টোটাল অ্যাসেট কিনেছো, তোমার যে টোটাল হুম। অ্যাসেট আছে 8,000 কোটি টাকা, ইকুইটির কত গুণ টাইমস? হ্যাঁ,